গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ, সোমবার, আর এখন বাজে সকাল 9:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আমি ক্যামেরাটা অন করে বসে রয়েছি প্রায় 1-2 মিনিট ধরে। এদিক দিয়ে বাড়ির কাছে যেহেতু ট্রেন লাইন, সারাদিন ট্রেন যাওয়া আসা করে। আর মালগাড়ি হলে তো কোনো কথাই নেই, কারণ মালগাড়ির কামরা যেহেতু অনেক থাকে, অনেকটা সময় লাগে যেতে। তো এত পরিমাণে আওয়াজ হচ্ছে, আমি ক্যামেরা অন করে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন যাওয়ার পর আমি কথা বলতে শুরু করলাম। তো যাই হোক, আমার ফেসের তো এই অবস্থা এখন। লেজার ট্রিটমেন্ট করিয়েছি, তোমরা আমার শর্টে হয়তো এতক্ষণে জেনেই গেছো। তো এই গালে অনেকগুলো স্পট ছিল, এখানে এখানে বেশি না, এখানে অল্প ছিল, নাকে সব থেকে বেশি। তো এখন যে কালো কালো দাগগুলো দেখছো, এগুলো হচ্ছে স্পট নয়, এগুলো হচ্ছে ওই ওপরের যে চামড়াটা ট্রিটমেন্ট করার পরে উপরের চামড়াটা যে পুরো কালো হয়ে গেছে ওইটা। এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, দেখো এই যে এটা উঠে যেমন সাদা হয়ে গেছে, এটা আস্তে আস্তে উঠে গেছে। কি ক্লিয়ার বোঝা যাচ্ছে ক্যামেরায়। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দীপ তো সকালবেলায় উঠে অফিস চলে গেছে, আমি উঠে ফ্রেশ ট্রেশ হলাম, এখনো ঘরটা ঝাড় দিইনি। ভাবলাম আগে তার আগে ভিডিওটা শুরু করে নিই। আজকে আমি বাড়িতে পাটিসাপটা বানাবো। কালকে ভেবেছিলাম বানাবো, বাট কালকে হয়নি, তাই ভাবলাম যে আজকে বানাবো। পাটিসাপটা বানানো ছাড়াও আছে টুকটাক অনেক কাজ আছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। সকালে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে ব্রেকফাস্ট কী হবে জানো? এই যে নলেন গুড়। এই গুড়টা মেলা থেকে নেওয়া হয়েছে, এই উলুবেড়িয়াতে যে মেলা হচ্ছে, সৃষ্টিশ্রী মেলা। তো সেদিন গেছিলাম, আমি নিয়ে এসেছি 1 কেজি মতো নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 300 টাকা। তো এই নলেন গুড় দিয়ে তুমি যে খাবারই বানাও না কেন, সেই খাবারের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে এমনি এমনি চামচে করে খেয়ে নিই, দারুণ লাগে। নলেন গুড় বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে এই যে কালকে মা বানিয়েছিল সরু চালি না সরু চাকলি বলছে, ওই পিঠে। এই যে গোলা রুটি যেরম হয় সেরম টাইপ। তিনটে আপাতত হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্ট করে চলে আসলাম ঘরটা একটু গোছাতে, কারণ যেহেতু অনেক দিনই ছিলাম না, তো সেই কারণে ঘরের একোনা সেকোনা প্রচণ্ড ধুলো হয়ে গেছে। আর এই বাড়িতে কি জানি প্রচণ্ড ধুলো হয়, যদিও খুব একটা রাস্তার ধারে বাড়ি না, তারপরেও কি জানি 2-1 দিন যদি খাটের তলা ঝাঁট না দেওয়া হয়, তাহলে 3 দিনের দিন দেখা যাবে একদম ঝুল বেরোচ্ছে গোটা গোটা। কেন? আর প্রচুর মাকড়সার জন্য প্রচুর ঝুল হয়। তো মানে প্রত্যেক দিনই আমাকে খাটের তলা এই কোণা সে কোণা প্রত্যেক দিনই ঝাড়তে মুছতে হয়। আর এই যে লেপটা দেখছো যেটা রাখলাম, সেই লেপটা নতুন বানানো হয়েছে। তো নতুন লেপ বানানোর কারণে না গায়ে বসতে চাইছে না। দেখবে নতুন লেপ বানানোর পর যদি বিছানায় কিছুদিন পেতে শোয়া হয়, তারপর যদি সেটা গায়ে দেওয়া হয়, তাহলে কি সুন্দর গায়ে একদম পড়ে থাকে। তো দীপ্তকে বললাম যে লেপটা একদিন মানে বিছানায় পাততে হবে। তো বিছানায় পাতলেও হবে না, কারণ বিছানাটা অনেকটা যেহেতু ছোটো, বিছানায় পুরো লেপটা পাতলে অর্ধেক লেপ নিচে ঝুলে থাকবে। তো দেখি কিছু একটা করতে হবে, নইলে গায়ে একদমই বসতে চাইছে না লেপটা। আর এই ঘরের জন্য নতুন একটা জিনিস বানানো হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ এই আলমারিটা, ওটা সবে নতুন বানানো হচ্ছে, এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। এইটা কোনটা বলো তো? তোমাদের হয়তো মনে আছে, বলেছিলাম একটা ঘরে পোড়া আলনা ছিল, ওটা প্রায় অনেক বছর ধরেই ঘরে ছিল। এবার ওটা তো সেভাবে ইউজ করা হচ্ছিল না, আর একদম পুড়ে যাওয়ার কারণে একদম দেখতে ভালোও লাগছিল না। তো ওটা মানে ভেঙে এটা ঠিকঠাক করে আবার একটা আলমারি টাইপের বানানো হয়েছে। সামনের যে ফাঁকাটুকু দেখলে সেটাতে কাঁচ লাগানো হবে। এখন আবার মনে হচ্ছে যে না, ওইটুকু কাঁচ না লাগিয়ে পুরো একটা আলমারি টাইপ করে নিলে বেশ ভালো হতো, তাহলে একটা ছোটোখাটো সুন্দর আলমারি হয়ে যেত। এখন অর্ধেকটা আলমারি মানে একটু শোকেস টাইপের হয়ে গেছে আর কি। তবে কাঁচ লাগালেও দেখতে খুব একটা খারাপ লাগবে না। তো ওইদিকে ঘরটর মুছে সব কাজ কমপ্লিট করে, এদিকে ওয়াশিং মেশিনে শাশুড়িমা জামা কাপড়গুলো দিয়েছিল, তো ওগুলো বের করে আমি এবার মেলে দিলাম। তো সব কাজ সেরে স্নান টান করে এখন আসলাম রান্নাঘরে, সব কিছু প্রিপারেশান আস্তে আস্তে করে করবো। মাকে বলে রেখেছিলাম, নারকেলটা বের করে রেখেছে, তো এই নারকেলটা এখন ফাটিয়ে নারকেল কোড়াতে হবে। যে কোনো রান্না কিছু মানে করার আগে, রান্নাবান্না করার আগে ওই প্রিপারেশানটাই অনেকটা সময় লেগে যায় আর কি। স্নান করার আগে আমি যে দুধ দেখতে পাচ্ছি, দুধটা আমি জাল দিয়ে রেখেছি। এই বাড়িতে পাউচে করে দুধ দিতে আসে, তো ওই পাউচের দুধ আমি চা কফি বানিয়ে খেতাম, তাছাড়া সেভাবে দুধ খাওয়া হয় না এখানে। তো আজকে প্রায় 3-4 প্যাকেট দুধ কেটে আমি ওটাকে খুব ভালোভাবে ফুটিয়েছি, মানে অনেক ফুটিয়েছি। ফোটানোর পর একটা একদম মোটা সর পড়েছে। এবারে অনেকদিন আমি সর খাইনি, এবার ভাবলাম যে মোটা সর পড়েছে, খাবো, বেশ মজা লাগবে। কিন্তু সরটা খেয়ে আমার মানে দুধ খাওয়ার ইচ্ছেটাই চলে গেল, সর খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। মানে সরটা একদমই প্লাস্টিক টাইপ লাগছে, একদমই ভালো লাগছে না।
হয়তো লো ফ্যাট মিল্ক হবে বা কিছু, বাট যদিও লো ফ্যাট মিল্ক হয় মানে দুধের যে একটা স্বাদ, শরীরের যে একটা স্বাদ, সেটা একদমই নেই। মানে আমাদের ওখানে তো গরুর দুধ, একদম প্রপার গরুর দুধ, পিওর গরুর দুধ হয়, আর সর পরে অনেক জাল দেওয়ার পর কি যা মানে শান্তি লাগে খেয়ে না, দারুণ টেস্ট। বাট এটার একদমই ভালো লাগছে না। তো কিছুক্ষণ আগে দীপ্তর সাথে আমি কথা বলছিলাম, তো কথা বলতে বলতে বললাম যে এই দুধটা এইরকমই, তো বললো হ্যাঁ এখানকার দুধ ওইরকমই, সেই কারণে আমিও খাই না, মানে ও খায় না তাই বললাম। তো চলো এবার পাটিসাপটাটা বানানো শুরু করা যাক। তো প্রথমেই নারকেলটাকে ফাটিয়ে কুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দোকান থেকে মাখা সন্দেশ আর খোয়া ক্ষীর নিয়ে এসেছিলাম। এর আগে যতবার করেছিলাম মাওয়া দিয়ে করেছি, আমাদের এদিকে মাওয়া পাওয়া যায়, খোয়া ক্ষীর পাওয়া খুব কম যায়, আদৌ পাওয়া যায় কি আমি জানি না, কিন্তু উলুবেড়িয়াতে আবার মাওয়া পাওয়া যায় না, মানে যে দোকানে দেখলাম সে দোকানে নেই। ওই মাখা সন্দেশ আর খোয়া ক্ষীর আছে, তো ওই দুটোই নিয়ে আসলাম। তারপরে তো নারকেল তো বাড়িতে কুললামই, দেখলে সব কিছু একসাথে মিক্সড করে, মানে পুরটা যাতে একটু বেশি হয় আর কি। না হলে শুধু মাওয়া দিয়ে বা ওই মাখা সন্দেশ দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগতো খেতে। এবার নারকেলটা দীপ্ত সচরাচর খেতে চায় না, এবার ভাবলাম যে মাওয়াটা যেহেতু মানে কম নিয়ে এসেছি, মাওয়া বলতে ওই মাখা সন্দেশটা যেহেতু কম নিয়ে এসেছি, তাহলে নারকেলটা দিলে ধরো একটু বেশি হবে, সেই ভেবেই দেওয়া। তো এখানে আমি ব্যাটার গুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। ব্যাটারের জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো, ময়দা আর সামান্য সুজি, 3 রকমের জিনিস দিয়ে আমি, আর ওর মধ্যে তো একটু সামান্য লবণ দিয়েছি, সব কিছু ভালোভাবে ব্যাটার মতো গুলে নিয়েছিলাম। দিয়ে ওটা প্রায় 10 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম, যেহেতু সুজিতে জল ধরো টানবে সেই কারণে। তো তারপরে দেখতে পাচ্ছ এক এক করে পাটিসাপটা বানাতে আমি শুরু করে দিয়েছি। প্রথমের দিকে হচ্ছিল না, কারণ আমি ইন্ডাকশানে বানাচ্ছিলাম, আর ইন্ডাকশানে না অল্প দিলে মানে হিট কম দিলে একদম বন্ধ হয়ে যায়, আবার হিট দিলে অনেকটা পুড়ে যাচ্ছিলো, তো সেই কারণে ভাবলাম যে চলো ওভেনে বসাই। তো শেষে আমি গ্যাসে বসিয়েছি। তো গ্যাসে বসানোর পর এই যে দেখো কি সুন্দর হয়েছে, ওপরটা পুরো সাদা সাদা। আর যেগুলো ইন্ডাকশানে করেছি ওগুলো সব তলা পুড়ে গেছে হিট বেশি হওয়ার কারণে। তো এই যে দেখো কি সুন্দর পাটিসাপটা হয়ে গেছে। আগে আমি পাটিসাপটা একদমই পারতাম না, বাট এখন মোটামুটি ভালোই পারি, খাওয়ার মতো হয় আর কি, দেখে বুঝতেই পারছো কীরকম হচ্ছে। তো এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম, অনেক কটাই হয়েছিল। তো এবারে শীত পড়ে শীতের খাবার মোটামুটি ভালোই খাওয়া হচ্ছে। তো আমরা তো পাটিসাপটা বানিয়ে খেয়ে নিলাম, তো তোমরা তোমাদের বাড়িতে কি বানিয়ে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার সব পাটিসাপটা বানানো হয়ে গেছে। লাস্টের যে 3টে আমি করেছি সেই 3টে দেখো কি সুন্দর ওপরটা সাদা সাদা হয়েছে, মানে সাদা সাদাটা ইচ্ছে করেই করলাম। আর বাদবাকি যেগুলো সেগুলো হালকা একটু কালার এসেছে। তো দীপ্ত আবার বললো যে যেগুলো হালকা কালার হয়েছে সেগুলোই নাকি ওর বেশি ভালো লেগেছে। তো পাটিসাপটা করার পর ওই হাতে আমি রাত্রের রান্নাটাও সেরে নিয়েছিলাম। রাত্রে করেছিলাম চিকেন, তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা আর ভাত। তো সব কাজ হয়ে গেছে, এখন বাজে 8:30। দীপ্ত এইমাত্র আসলো। কী হচ্ছে, নেটটা দেখো না গো, সত্যি আজকে সারাদিন নেটের প্রবলেম, সারাদিন নেট নেই। কি রান্না আছে? রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই গামছা, নিচে গামছা নিয়ে গেছিলাম আর কি। রেডি নাও পাটিসাপটা খেয়ে বলবা কেমন হয়েছে। প্রথমকার এইগুলো লাস্টের 3-4টে কি সুন্দর সাদা সাদা হয়েছে, মানে টেকনিকটা কী করলে যে প্রপারভাবে হবে সেটা আমি লাস্টে গিয়ে বুঝতে পারলাম। মানে বছরে 1-2বার খাবার করলে আইডিয়া কম পাওয়া যায় আর কি। মিষ্টি একটু বেশি হয়েছে, হ্যাঁ, তাছাড়া ওনার একটা স্বভাব আছে, আমার হাতে যদি কোনো খাবার ভালো হয় কোনো দিন মুখ ফুটে বলবে না যে এটা ভালো হয়েছে খেতে, কিন্তু খারাপ যদি হয় তখন বলবে এটা একটু এরম করলে ভালো হতো, এটা একটু কম হয়েছে এরকম। বাট ভালো হলে চুপচাপ খেয়ে নেবে, তখন আর মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। আমি খেয়েছি, বানাতে বানাতে অনেক কটা খাওয়া গেছে। মামা খেয়েছো? হ্যাঁ, বাবা কিছু বলে না? জানি না তো, দেয়নি? বাবাকে দিয়েছি, মা দিয়েছে। বাবাকে জিজ্ঞেস করলাম তখন, বাবা বললে আমি খাবো না এখন। দিয়ে পরে মায়ের সাথে মা দিয়েছে। এই কালারটা তো আমার তো সাদা সাদাগুলো ভালো লাগে। আইকাম ও তাহলে এরকমই সব কালার রয়েছে। এরকম সাদাটা ভালো লাগবে বলে আমি সাদাটা নিয়ে আসলাম বেছে বেছে। আর সাদাটা ভাত
ভাত বসিয়ে দিয়েছি 9টা 10-15তে খেয়ে নেব। তরকারি হয়েছে চিকেন এমনি একটা মশলা গন্ধ পাচ্ছি। চিকেন আর আলু আলু আর ওই পেঁয়াজের কলি ভাজা। চলো ভাত বসিয়ে দিয়ে এসে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত হচ্ছে হোক। আমি জানি না কেমন লাগছে, কারণ আমি পুরো ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, আমি আমার নিজেকে দেখতেও পাচ্ছি না।